আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বেশ কয়েকদিন ধরে একটা জিনিস খুবই দেখছি, তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আসলে আমার মনে হয় কিছু কথা বলা উচিত। সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা অনেকেই নিশ্চয়ই রেহানা রাখি আপুকে চিনেন। তিনি অনেক ফেমাস একজন ব্লগার। রাখি আপু হচ্ছে বাংলাদেশের নোয়াখালীর মেয়ে, আর তিনি বিবাহিত, হাজবেন্ডকে নিয়ে ফ্রান্সেই থাকেন। বর্তমানে তিনি বাংলাদেশে এসেছেন। তিনি একসময় টিভিতে নাটক মডেলিংও করতেন। শুরুতেই একটা কথা বলে নেই আপনাদেরকে, আপনারা মন দিয়ে কথাটা ভালো করে শুনবেন। আমি কিন্তু রাখি আপুর কোনো আত্মীয় না, কোনো পরিচিত না। মোট কথা ওনার সাথে আমার কোনোদিন কথা হয়নি এরকম। আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমার জায়গা থেকে আমি একটা সাধারণ মেয়ে হিসেবে আমি তার হয়ে দুইটা কথা বলছি। মানে তার এখানে কোনো পক্ষ নিয়ে কথা বলছি না। আমি জাস্ট যতটুকু দরকার কথাটা বলা আমি ঠিক ততটুকুই আপনাদের সাথে বলছি। চিন্তা করেন, একটা মানুষ যখন ৮-১০ বছর পর দেশের বাইরে থেকে তার নিজের দেশে যখন আসে, তার মনের মধ্যে অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন মানুষের প্রতি, নিজের আত্মীয়-স্বজন, মোট কথা মানে দেশের মানুষের একটা কুকুর দেখলেও মানে শান্তি লাগে, এরকম একটা ব্যাপার। তো দেশে আসার পর খুব স্বাভাবিক মানুষের অনেক চিন্তাভাবনা, অনেক প্ল্যান পরিকল্পনা থাকে। তো মানুষের চলাফেরার পথে কত রকম ভুল হয়ে যায়, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তেমনি এই রাখি আপু কোথাও যাচ্ছিল, তো যাওয়ার পথে গাড়ি থেকে একটা পিচ্চি মেয়ের কাছ থেকে সে ফুলের মালা কিনে, তো সম্ভবত তার কাছে টাকা ভাঙতি ছিল না। তো সে ১০০ টাকাই ছিল, সে ১০০ টাকা দিয়ে দেয়। সে যেভাবে হোক তার সাথে একটু কথা টথা বলে। তো মানুষের কথা বলার বা যে কোনো কিছুরও যদি ভুল হয়েও থাকে, এই বিষয়টা নিয়ে এই ছোট্ট এই ভিডিওটাকে ঘিরে মানে কত কন্টেন্ট ক্রিয়েটর যে কত রকম ভাবে ভিডিও বানিয়েছে, মানে তাকে নিয়ে এত বাজে ভাবে, এত বাজে বাজে কথাবার্তা বলে, বাজে ভাবে ভিডিওটাকে মানে উপস্থাপনা করেছে। এই ভিডিওগুলো নিশ্চয়ই আমার মতো আপনারাও দেখেছেন। আমার কথা, ব্লগ করতে হবে, ইউটিউবিং করতে হবে, ইনকাম করতে হবে, খুব ভালো কথা। তাই বলি কি এত মিথ্যা কথা, এত আজে বাজে কথাবার্তা একজনকে নিয়ে যা খুশি তা বলা, এগুলা কি করার কোনো মানে আছে? আমরা মানুষ হিসেবে তো অবশ্যই আমাদের মনুষ্যত্ব বোধটা আমাদের থাকা উচিত। টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা এতটা নিচে নামবো? একটা মানুষের যা খুশি তা বলবো? মানুষের একটা ভুল হতেই পারে, সেই ভুলটা আমরা সুন্দর করে শুধরে দেওয়ার চেষ্টা করব। তাই বলে যা খুশি তাই আমরা বলবো তাকে, এটা তো আসলে আমাদের উচিত না। আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশে জন্ম নিয়েছি, তারপরেও এই কথাটা আমার বলতে যদিও খুব খারাপ লাগে, তারপরও মাঝে মাঝে আসলে বলে ফেলি। আসলে আমি একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছি, আমাদের বাংলাদেশের মানুষ মানে কিভাবে একটা মানুষকে নিচে নামানো যায়, কিভাবে একটা মানুষকে মানে যা খুশি তা অপবাদ দিয়ে তাকে মানে কিভাবে ছোট করা যায় সমাজের কাছে, মানুষের কাছে। মানে তার মোট কথা ভালো দেখতেই পারে না। মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের খুব খারাপ একটা স্বভাব। আমি এটা খুবই লক্ষ্য করেছি অনেক বিষয়ে। কিছু জিনিস বলা যায় যে জিনিসটা একান্তই বলার মতো, এমন এমন জিনিস আছে যেগুলো আমাদের বলা উচিত না, বলার মতো না, তারপরও সেই জিনিসগুলো নিয়েই দেখা যায় আমরা বারবারই কথা বলি। এগুলো একদমই ঠিক না। আমরা কারোর ভুল হলে সেটা আমরা সুন্দর করে শুধরে দেওয়ার জন্য বলতে পারি। যাই হোক না কেন, সবকিছুর পরেও কিন্তু রাখি আপু সবার সামনে এই বিষয়টার জন্য সে নিজের কাছে সরি ফিল করেছে বা সবার কাছে সরি বলেছে। এরপরও কিন্তু মানুষ থেমে থাকেনি, তারপরও দেখা গিয়েছে যে এই মেয়েটাকে নিয়ে, আপুকে নিয়ে বাজে ভাবে ভিডিও বানাচ্ছে, বাজে কথাবার্তা বলে বেড়াচ্ছে। ইভেন মানে দেশের বাইরেরও অনেক ইউটিউবিং করে যারা, তারাও দেখা যাচ্ছে যে এরকম ভিডিও বানাচ্ছে। আমরা যারা এরকম অনেকে আছি এ ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছি বা ভিডিও করছি, আমাদের কাছে আমরা নিজেরা একটু প্রশ্ন করি, দেখি চিন্তা করে যে এই যে রাস্তাঘাটে আমরা কত রকম শিশু, কত রকম পথচারী দেখি, অনাথ, তারপর মানে অবহেলায় তারা ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া নাই, তারপর মানে অনেক কষ্টের জীবনযাপন করে যে সমস্ত শিশু বাচ্চারাদেরকে আমরা দেখি, কখনো কি আমরা তাদের ১০০টা টাকা দেই, ১০টা টাকা দেই? আমাদের তো তখন আত্মার থেকে ১০টা টাকাও বের হয় না বা দিতেও ইচ্ছা করে না। অথচ এই রাখি আপুর সামান্য এই বিষয়টা নিয়ে আপনারা যেভাবে মানে ভিডিও বানাচ্ছেন, যেভাবে কথাবার্তা বলছেন, মনে হচ্ছে যেন কত কষ্ট আপনাদের লাগছে। আবার এই মেয়েটাকে নিয়ে আপু কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করার জন্য তাকে বিভিন্নভাবে তার পেছনে যে সে কি পরিমাণ মানে সে পরিশ্রম করছে, তার পেছনে, তার ফ্যামিলির পেছনে, মানে সবকিছুর পরে আবার এটা নিয়েও কথা বলছে, এটা নিয়েও নাকি তার স্বার্থ আছে, নাকি উল্টা পাল্টা কথা, উল্টা পাল্টা ভিডিও।
তার মেকআপ দিলে তার স্কিন নষ্ট হয়ে যাবে, এইটুক মেয়ের মেকআপ কেন দিচ্ছে, তার তো পড়ালেখার ব্যবস্থা করে দিতে পারতো, পড়ালেখাটা না কেন করালো, তাকে কন্টেন্ট ক্রিয়েটর বানালো, কন্টেন্ট ক্রিয়েটর বানায় আমাদের মান সম্মান নষ্ট করতেছে, এইসব করতেছে, খুব বাড়াবাড়ি করতেছে, এটা ঠিক না। এখানে আবার ওই রিয়ামণি যে ফুল বিক্রেতা ওই মেয়েটা, তাকে নিয়ে আবার মানে মানুষ হিংসা করছে যে একটা রাস্তার ফুল বিক্রেতাকে রাখি আপু ইউটিউবার বানাবে, মানে তাকে দিয়ে ব্লগিং করাবে, এই জিনিসটা আর কি মেনে নিতে পারছে না সাধারণ কিছু মানুষ, মানে তাদের মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। মানে চিন্তা করেন এখানেও তাদের কতটা জেলাস। আমি কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি না, বেশ কিছু ইউটিউবার আছে যারা কিনা এ ধরনের কাজ করছেন, তাদের উদ্দেশ্যেই বলছি। কাউকে নিয়ে আমাদের এ ধরনের মন্তব্য, এ ধরনের বাড়াবাড়ি করা আমাদের মোটেও উচিত না। এই ধরনের কাজ যারা করেন, ইউটিউবিং, ব্লগিং, ভিডিও বানান, তারা প্রত্যেকেই জানেন, বুঝেন যে এই কাজগুলো আসলে কতটা কষ্টের, কতটা পরিশ্রমের কাজ, আর এই জায়গাটায় টিকে থাকা আরো অনেক ডিফিকাল্ট। এই রাখি আপুও কিন্তু একটা সময়ে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে পরিশ্রম করে ধৈর্য ধরে চড়াই উতরাই পার করে এই জায়গাটায় উনি আসতে পেরেছে। এখন আমরা যা খুশি তা করে ভাইরাল হওয়ার জন্য, ভিউ কামানোর জন্য সেটা করতে পারি না। অবশ্যই আমরা যুক্তি দিয়ে সত্যি একটা কোনো বিষয় নিয়ে আমরা কোনো কিছু তুলে ধরতে পারি, কথা বলতে পারি। আমরা প্রত্যেকেই একটা মানুষের উপরের দিকটা দেখে আসলে অনেক কিছু বিচার করি, তার আগে পিছে কোনো কিছু চিন্তা করি না। জীবনে যারা কষ্ট করে এই পর্যায়ে গিয়েছে, আমাদের উচিত প্রত্যেকেরই সেই ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করা। তার পার্সোনাল লাইফে সে যেমনই হোক না কেন, সে যা খুশি তাই করুক না কেন, সে যে কষ্ট করে এই পর্যায়ে এসেছে বা এরকম একটা পজিশনে সে আছে, এটাতে আমরা উল্টাপাল্টা মন্তব্য মানে করব না বা আমাদের করা উচিত না। এই রাখি আপু কিন্তু রিয়ামণিকে পেজ খুলে দিয়েছে, তারপর রিয়ামণিকে একটা ফোন কিনে দিয়েছে, তার বাবা মাকে বেশ কিছু টাকা পয়সা দিয়েছে, সে মোটামুটি বেশ ওদেরকে অনেক কিছুই সে ওদের জন্য করেছে। তো এইটুকু তো আপনারা মানে ভুল যদি কি সেও করেও থাকে, ভুল করার পরও তো এইটুকু কাজও মানে আর কেউ করতেন না, তো তিনি তো তাদের পেছনে অনেক সময় ব্যয় করে অনেক কিছু সে করছেন। ইভেন এই বিষয়টা নিয়েও মানুষ এত বাজে কথাবার্তা বলছে যে তার নাকি বিশাল বড় একটা স্বার্থ আছে, বা রিয়ামনির পেজটাও নাকি নিয়ে ঝামেলা হয়েছে, সে পেজটাও নাকি রাখি আপু কিছু একটা করেছে, মানুষ মন্তব্য করছে। ইভেন তার খালাতো বোন সে যে একটা মানুষ ভিডিও বানাচ্ছে, আসলে সে খালাতো বোন নাকি কি জানি না, মানে অনেকেই অনেকের মতো করে আর কি এটা সাজিয়ে এ ধরনের কথাবার্তা বলছেন, তাকে নিয়ে বেশ কিছু বাজে বাজে কথাবার্তা বলছেন। আমি আসলে ভিডিওগুলো দেখলাম আর অবাক হইলাম, মানুষ কতটা মানে নীচ হতে পারে, এই ধরনের ভিডিও বানায়, এই ধরনের কথা বলে। আমি আসলে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি, কারণ রাখিয়াপুর অনেক বিষয় কিন্তু আমার মতো আপনারাও দেখেছেন, জানেন। তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা কনফিডেন্টলি কিছু কথা তার হয়ে বলতেই পারেন। এটা যে আমি তার পক্ষ নিয়ে বলছি তা না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে একটা মেয়ের পক্ষ নিয়ে আমি কথাগুলো বলছি, এতটুকুই। রাখিয়াপুর মধ্যে অনুশোচনা বোধটা কাজ করেছিল বলেই কিন্তু সে সবার কাছে সরি ফিল করেছে। এর পরবর্তীতে গিয়ে সে কিন্তু বেশ অনেক কিছুই করেছে এই রিয়ামনির জন্য, তারপর তার জন্য যে পেজ খোলা সবকিছুই। তো এই বিষয়টা তো আসলে নাটকীয় না, সে কিন্তু জানে যে আমার সব বিষয় কিন্তু মানুষ দেখবে ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। তো সে কিভাবে পেজটা সে নিবে বা পেজটা সেই করবে, এটা কিভাবে মানুষ ধারণা করে, তার তো এই জিনিস চিন্তা অবশ্যই আছে যে সবাই আমার এই বিষয়টা নিয়ে অনেকভাবে তুলে ধরবে, তো আমি এটা কেন করব। মানুষের তো এই জিনিসটা অন্তত পক্ষে ন্যূনতম চিন্তা করা উচিত। আমি পেজ খুলে দিলাম মানুষের কাছে আমার মান সম্মান বাঁচানোর জন্য, সবকিছু রিয়ামনির জন্য করলাম, করার পর আবার আমি তার পেজ, তার সবকিছু আমিই করে ফেললাম। বিষয়টা মানে কেমন মানে লাগে, চিন্তাটা করেন। জীবনে কোনোদিন রিয়ামনির মতো মানুষের কেউ কোনোদিন খোঁজও নিত না, মানে ওদের দিকে ফিরেও তাকাতো না। সেই রিয়ামনির বাসায় হাজার হাজার ইউটিউবার, হাজার হাজার মানুষ ভিডিও করতে যাচ্ছে, তাও আবার কি মানে রাখিয়াপুর নিয়ে খারাপ কথা বলানোর জন্য, পচানোর জন্য ভিডিও বানাতে যাচ্ছে, ভিউ কামানোর জন্য যাচ্ছে। বিষয়টা মানে কতটা হাস্যকর লাগে একটু চিন্তা করে দেখেন। আমার কথা হচ্ছে রিয়ামনির বাসায় যাক, কোন ভিডিও বানাক বা অনেক কিছুই করুক, সমস্যা নাই, কিন্তু মানে এই যে কথাবার্তা যেগুলো বলে বেড়াচ্ছে আরেকজনকে নিয়ে, এইটা বলার জন্য যে ভিডিও করতে যাচ্ছে, এটাই একটু খারাপ লাগে। একজন মানুষ ব্লগিং করে, ইউটিউবিং করে বলে তার সবকিছুই কি অভিনয়? সে কি মানে বাস্তবে কারোর জন্য কোনো কিছু করতে পারে না? আমরা হচ্ছে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবেই কেন যেন মানুষের ভালো দিকটা কখনোই ভালো চোখে নিতে পারি না। আমরা সবসময় খারাপভাবেই সেই জিনিসটাকে নিয়ে এবং কি কারোর ভালো সহ্য করতেই পারি না।
এই জিনিসটা যতদিন পর্যন্ত আমাদের ভেতর থেকে না যাবে ততদিন আমরা নিজেরাও উন্নতি করতে পারবো না। আজকে তো আমার এই ভিডিওতে অনেকেই আজে বাজে মন্তব্য করবেন, আজে বাজে কমেন্ট করবেন, সেটাও আমি জানি। অসুবিধা নাই, আপনারা করেন। কিন্তু আপনারা আপনাদের বিবেকের কাছে একটা জিনিস প্রশ্ন করবেন, ঠিক আপনি এরকম একটা অবস্থানে থাকলে আপনি কি করতেন সেটা চিন্তা করে দেখবেন। আর রাখি আপুর খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। তার ভালো দিকটাও তো আমরা নিতে পারি, খারাপ দিকগুলো না চিন্তা করে, না ভেবে। আমাদের প্রত্যেকেরই উচিত যে যার জায়গা থেকে ভালো কিছু কাজ করার। আর অন্য কোনো কারোর ভালো কাজ করা দেখলে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, খারাপভাবে না দেখে। প্রিয় ভাই বোনেরা আমার, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে অনুরোধ করব, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।